তুমি কি জানো এই মহিলাগুলো তাদের গলায় এই রকম ভারী মেটালের রিং কেন পরে থাকে? আর এই ফলের মধ্যে এমন কি আছে যেটা খেলে তোমার মৃত্যু পর্যন্ত হতে পারে? বর্তমানে এই ভিডিওটা খুবই ভাইরাল হয়েছে, কিন্তু এই ছেলেটা আসলে কে? আর সেই ছেলেটা চলন্ত বোটের সামনে এই রকম ভাবে নাচছে কেন? এবং ডাক্তাররা আমাদেরকে ইনজেকশন দেওয়ার আগে সিরিঞ্জ থেকে ওষুধ ফেলে দেয় কেন? না মানে তারা কি আমাদের সামনে স্টাইল মারে? আর তুমি কি কখনো খেয়াল করে দেখেছো আমাদের ভারতীয় কয়েনে কখনো একটা ডট থাকে, কোনো কয়েনে স্টার আঁকা থাকে, আবার কোনো কয়েনে ডায়মন্ডের শেপ আঁকা থাকে, কিন্তু এগুলোর আসল মানে কি? আর এই প্রশ্নগুলোর সঙ্গে আরো অনেক অজানা প্রশ্নের উত্তর খুঁজে পাবে এই ভিডিওতে, তাই ভিডিওটাকে একদম শেষ পর্যন্ত দেখো। ফ্যাক্ট নাম্বার 10, এটা হলো প্রোবোসিস মানকি, যেগুলোকে শুধুমাত্র এশিয়ার বোর্নিও আইল্যান্ডেই দেখতে পাওয়া যায়। আর এদের সব থেকে অবাক করা বিষয় হলো এদের এই ঝুলে থাকা নাক। আর এই ঝুলে থাকা নাক শুধুমাত্র পুরুষ বাঁদরদের শরীরেই দেখতে পাওয়া যায়। আর এই নাক তাদের প্রজননের সময়কালকে দীর্ঘ এবং তীব্র বানাতে সাহায্য করে, যার ফলে নারী বাঁদরেরা ইমপ্রেস হয়ে যায়। আর এই উপজাতির বাঁদরগুলো সাঁতারও কাটতে পারে, যেটা তাদেরকে অন্য প্রজাতির বাঁদরের থেকে আলাদা করে। তবে এরা সাধারণত ছোট ছোট গ্রুপে থাকে, কিন্তু বর্তমানে এই প্রজাতির বাঁদর প্রায় বিলুপ্ত হওয়ার পথে। ফ্যাক্ট নাম্বার 9, এটা হলো এমন এক ধরনের ফল যেটা থেকে আনারস, কলা আর স্ট্রবেরি এই তিনটে ফলেরই স্বাদ একসাথে পাওয়া যায়। তোমাদের বিশ্বাস না হলেও এটাই সত্যি। আর এই ফলটার নাম হলো মনস্টেরা ডেলিওসিওসা। এটা দেখতে অদ্ভুত লাগলেও এটার টেস্ট পুরো এক নম্বর। আর যদি তুমি এটাকে একবার খেয়ে নাও তাহলে মনে হবে যেন তুমি ফ্রুট স্যালাড খাচ্ছ। কিন্তু সমস্যা একটাই, যদি এটাকে কাঁচা খাও তাহলে সেটা খুবই বিপজ্জনক হতে পারে, কারণ এটাতে ক্যালসিয়াম অক্সিলেটের ধারালো ক্রিস্টাল থাকে, যেটা তোমার গলাকে পুরো চিড়ে দেবে, পেটে বুকে জ্বালা করবে, এমনকি কিডনি স্টোনও হতে পারে। কিন্তু যদি এটা ভালোভাবে পেকে যায় তাহলেই এটার আসল স্বাদ পাওয়া যাবে। আর পাকার পরে ক্যালসিয়াম অক্সিলেটের ক্রিস্টালগুলোও নষ্ট হয়ে যায়, আর সেটাতে ভিটামিন সি, ভিটামিন বি কমপ্লেক্স, ক্যালসিয়াম, ফসফরাস এই সমস্ত কিছুই পাওয়া যায়। মানে এটা একদম পুষ্টিতে ভরপুর একটা ফল। ফ্যাক্ট নাম্বার 8, যখন একটা হাতির বাচ্চা জন্ম নেয় তখন সে বুঝতেই পারে না যে তার এই সুরের আসল কাজ কি। তার সুর লম্বা এবং খুবই ফ্লেক্সিবল হয়, কিন্তু বাচ্চা হাতি সেই সুরটাকে একদমই কন্ট্রোল করতে পারে না। এমনকি সে যখন জল খায় তখন সে সুরের বদলে ডাইরেক্ট মুখ দিয়েই জল খায়। মানে তারা এটাই জানে না যে সেই সুর দিয়ে কিভাবে জল খেতে হয়। কিন্তু আস্তে আস্তে সে তার মা এবং অন্য বড় হাতিদের দেখে সেই সুরের আসল ব্যবহার ভালোভাবে শিখে যায়। আসলে এটা হলো প্র্যাকটিস আর অবজারভেশনের খেলা। যেমন কোনো ছোট বাচ্চা ধীরে ধীরে হাঁটতে শেখে, ঠিক তেমনি হাতির বাচ্চাও সুর ব্যবহার করতে শেখে। ফ্যাক্ট নাম্বার 7, তুমি কি কখনো ভেবে দেখেছো ডাক্তাররা কেন ইনজেকশন দেওয়ার আগে কয়েক ফোঁটা ওষুধ হাওয়াতে উড়িয়ে দেয়? মানে ডাক্তাররা কি আমাদের সামনে স্টাইল মারে? আরে না না, এইরকম কিছুই না, বরং তারা তোমারই জীবন বাঁচায়। কারণ ডাক্তাররা যখন সেই ওষুধকে সিরিঞ্জের মধ্যে ভরে তখন তার মধ্যে হাওয়ার কিছু বুদবুদ সৃষ্টি হয়, আর সেই বুদবুদগুলো যদি তোমার শিরার মধ্যে প্রবেশ করে তাহলে সেটা এয়ার অ্যাম্বোলিজমের কারণ হয়ে উঠতে পারে। আর এই এয়ার অ্যাম্বোলিজম হলো খুবই সিরিয়াস একটা কন্ডিশন, যেখানে শিরার মধ্যে রক্ত চলাচল বন্ধ হয়ে যায়, এমনকি তোমার মৃত্যু পর্যন্ত হতে পারে। আর যাতে এই রকম কিছুই না হয় সেই কারণেই ডাক্তাররা প্রথমেই সেই বুদবুদগুলোকে ইনজেকশনের সিরিঞ্জ থেকে বাইরে বের করে দেয়, যেটার সাথে কিছুটা ওষুধও বাইরে পড়ে যায়। ফ্যাক্ট নাম্বার 6, তুমি কি কখনো খেয়াল করেছো আমরা মাঝে মধ্যে স্বপ্নের মধ্যেও বুঝতে পারি যে আমরা স্বপ্ন দেখছি, আর সেই স্বপ্নটাকে আমরা শুধুমাত্র দেখছি না বরং সেটাকে আমরা কন্ট্রোলও করতে পারছি। মানে তুমি তোমার ইচ্ছা মতন যা খুশি করতে পারবে। আসলে এই জিনিসটাকে বলা হয় লুসিড ড্রিম। এটা হলো এমন একটা প্রক্রিয়া যার ফলে ঘুমের মধ্যেও আমাদের মস্তিষ্ক সচল থাকে। এই লুসিড ড্রিমের সময় আমাদের মস্তিষ্ক REM স্লিপ ফেজে চলে যায়, মানে র্যাপিড আই মুভমেন্ট স্লিপ, যেটার মধ্যে খুবই ইন্টেন্স এবং ভিজুয়াল স্বপ্ন আসে। অর্থাৎ এই টাইমে আমরা ঘুমিয়ে পড়লেও আমাদের মস্তিষ্ক সচল থাকে। কিন্তু তোমার সাথে কি কখনো এমন ঘটনা ঘটেছে? আমাকে কমেন্টে জানাও। ফ্যাক্ট নাম্বার 5, এই ভিডিওটাকে তুমি হয়তো আগেও দেখেছো। আসলে এটা হলো ইন্দোনেশিয়ার একটা ঐতিহ্যবাহী পুরনো উৎসব। এই উৎসবের মধ্যে বিরাট লম্বা লম্বা বোট নিয়ে নদীতে রেস করা হয়, আর সেটার সামনে একটা ডান্সার দাঁড়িয়ে থাকে যে নাচ করার পাশাপাশি নিজের অরা প্লাস করতে থাকে। আর এই উৎসবটা প্রত্যেক বছর আগস্ট মাসে পালন করা হয়, যখন ইন্দোনেশিয়া তাদের স্বাধীনতা দিবস পালন করে। তখন সেই প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সমস্ত প্রতিযোগী তাদের বোটকে বিভিন্ন রঙের কাপড় দিয়ে এবং ডিজাইন দিয়ে সাজিয়ে তোলে। আর যে টিমটা এই প্রতিযোগী
প্রতিযোগিতায় জিতে যায় তাকে একটা বড় ট্রফি দেওয়া হয়, পাশাপাশি অনেক টাকা দেওয়া হয়, এমনকি পুরো ইন্দোনেশিয়া জুড়ে তাদের নাম ভাইরাল হয়ে যায়। ফ্যাক্ট নাম্বার 4, কিং কোবরা, যেটাকে সাইন্টিফিকলি ওফিওফেগাস বলা হয়। আর এটা হলো পৃথিবীর সবথেকে বড় বিষধর সাপ। এরা প্রায় 18 ফুট পর্যন্ত লম্বা হতে পারে, আর এটার নামই এর কাজের সঙ্গে জড়িয়ে আছে। আসলে ওফিওফেগাস নামের মানে হলো সাপ খেকো, কারণ এই সাপ অন্য সাপেদের ধরে খেয়ে নেয়। আর এদের নিউরোটক্সিক ভেনাম এতটাই পাওয়ারফুল হয় যে তাদের মাত্র একটা ছোবলেই তারা একটা হাতি অথবা সিংহকে মেরে ফেলতে পারে। আর এটা এতটা বিপজ্জনক হওয়ার পরেও এরা মানুষের থেকে দূরে থাকতে পছন্দ করে, কারণ এরা একটু ভীতু প্রকৃতির হয়। আর এরা তখনই আক্রমণ করে যখন এরা তার চারপাশে বিপদের লক্ষণ বুঝতে পারে। আর এরা হলো পৃথিবীর হাতে গোনা কিছু সাপের মধ্যে একটা সাপ, যারা ডিম পাড়ার জন্য নিজেরাই বাসা তৈরি করে। ফ্যাক্ট নাম্বার 3, যদি তুমি কোনোদিনও ভারতীয় কয়েনকে ভালোভাবে মন দিয়ে দেখো, তাহলে তুমি দেখতে পাবে যে কোনো কয়েনে একটা ডট আছে, কোনো কয়েনে স্টার আঁকা আছে, আবার কোনো কয়েনে ডায়মন্ডের শেপ আঁকা। কিন্তু এগুলোর আসল মানে কি? তাহলে দেখো, ভারতে সাধারণত 4 জায়গাতেই কয়েন বানানো হয়: মুম্বাই, হায়দ্রাবাদ, কলকাতা আর নয়ডা। এবার যে সমস্ত কয়েন মুম্বাইতে বানানো হয় সেগুলোর উপরে এইরকম ডায়মন্ডের সিম্বল থাকে, আর একই রকম ভাবে হায়দ্রাবাদে তৈরি কয়েনের উপরে স্টারের চিহ্ন থাকে, আর নয়ডাতে তৈরি কয়েনের উপরে একটা ডটের সিম্বল থাকে, এবং কলকাতাতে তৈরি কয়েনের উপরে থাকে ব্ল্যাঙ্ক, মানে সেটার উপরে কিছুই থাকে না। অর্থাৎ সোজা কথায় বলতে গেলে এটা দিয়ে কয়েনের জন্মস্থান নির্ধারণ করা হয়। ফ্যাক্ট নাম্বার 2, এটা হলো এমন একটা প্রাণী যে খুব ভালো অ্যাক্টিং করতে পারে, আর এটা এমন অ্যাক্টিং করে যে বড় বড় অ্যাক্টররাও এর সামনে পাত্তাই পায় না। আর এই প্রাণীটার নাম হলো অপুজাম। আসলে যখন এরা নিজেদের চারপাশে বিপদ বুঝতে পারে, তখন তারা চোখ খুলে মাটিতে এমন ভাবে শুয়ে পড়ে দেখে মনে হয় যেন সে মরে গেছে। আর নিঃশ্বাস প্রশ্বাসের গতি এতটাই কমিয়ে দেয় যে প্রত্যেকটা প্রাণী এটাকে মরা ভাবতে শুরু করে। পাশাপাশি এরা তার মুখ থেকে লালা বের করে এবং তার বডি থেকে একটা দুর্গন্ধযুক্ত লিকুইড বের করতে থাকে, যার ফলে কোনো শিকারী প্রাণী সেটাকে নষ্ট হয়ে পচে গেছে ভেবে ছেড়ে দেয়। আর যখনই বিপদ কেটে যায় তখন সে আবার উঠে নর্মাল হয়ে দৌড়ে পালিয়ে যায়। ফ্যাক্ট নাম্বার 1, এই মহিলাগুলো তাদের গলায় এই রকমের মেটালের চুড়ি কেন পড়ে আছে? আসলে এই বিশেষ মানুষগুলোকে দেখতে পাওয়া যায় মায়ানমার এবং থাইল্যান্ডের বর্ডারের কাছাকাছি অঞ্চলে, এবং তারা হলো কায়ান উপজাতির মানুষ। এই উপজাতিতে যখন কোনো মেয়ের বয়স 5 বছর হয় তখন তার গলায় এই রকমের মেটালের চুড়ি পরানো হয়। আর এখানে যার গলা যত বেশি লম্বা তাকে তত বেশি সুন্দরী বলে মনে করা হয়। এই কারণেই ছোটবেলা থেকেই সমস্ত মেয়ের গলায় এই ধরনের রিং পরানো হয়, এবং ভবিষ্যতে এই সমস্ত চুড়িগুলোর ওজন 15 থেকে 20 কিলো পর্যন্ত হয়ে যায়। মানে এই রকম ভারী মেটালের চুড়ি যদি কোনো সাধারণ মানুষ পরে তাহলে তার ঘাড় ভেঙে যাবে। আর তারা এই রকম ভাবে গলায় রিং পরে সেটারও আবার দুটো কারণ আছে। আগেকার দিনে মানুষেরা মনে করতো যে যদি কোনো মেয়ের গলা লম্বা অথবা অদ্ভুত দেখতে লাগে তাহলে তাকে অন্য উপজাতির মানুষেরা পছন্দ করবে না, আর তারা সেই মেয়েটাকে তুলে নিয়ে যাবে না। এবং আর একটা কারণ হলো, যেখানে এই উপজাতি বসবাস করে সেখানে প্রচুর জঙ্গলে ভর্তি, আর সেই জঙ্গলের মধ্যে থাকতো হিংস্র প্রাণী যেমন বাঘ, ভাল্লুক, সিংহ, যারা সবার প্রথমে মানুষের গলাতেই আক্রমণ করে। আর রান্না করার জন্য কাঠ কুড়াতে মহিলারাই জঙ্গলে যেত। এই কারণের জন্যই মহিলারা মনে করেন যে যদি গলাতে এই মেটালের রিং পরা হয় তাহলে তারা শিকারী পশুর হাত থেকে অনেকটাই সুরক্ষিত থাকবে। যদিও শিকারী প্রাণীদের আক্রমণ করা অথবা অন্য উপজাতির মানুষ এসে তাদেরকে তুলে নিয়ে যাওয়া, এই সমস্ত কথা শুধুমাত্র একটা গুজব, কিন্তু সেখানকার লোকাল মানুষেরা এই গুজবকেই মেনে চলে। আর হ্যাঁ, এদের গলা সত্যিই এতটা লম্বা হয় না। আসলে এই রিংগুলো তাদের গলার হাড়কে নিচের দিকে ঠেলে দেয়, যার ফলে সেই মহিলার গলা লম্বা বলে মনে হয়। আর এই বিষয়ে তুমি কি আগে কিছু জানতে? আমাকে কমেন্টে জানাও। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, এবং প্রত্যেক রবিবার ঠিক দুপুর 12টার সময় এই রকমই ইন্টারেস্টিং আর অ্যামেজিং ফ্যাক্টস ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে ভিডিওটাকে তোমার বন্ধু বান্ধবীদের সাথে শেয়ার করে দিও। তাহলে আজকের জন্য এই পর্যন্তই, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। ততদিন পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো।